আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে করতোয়া নদী। বিশেষ করে এই করতোয়া নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তার এই কূলে বিভিন্ন ধরনের জমি জমাগুলো এখন চাষাবাদের উপযোগী হয়ে উঠেছে এবং তারই পাশে সুন্দরভাবে বালু দিয়ে ভরাট করে সেখানেই তিনি নির্মাণ করেছেন অসংখ্য মানুষের কর্মসংস্থান। যে লোকটি এই কর্মসংস্থান সৃষ্টি করলেন তার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার মানিক মিয়া। তিনি মূলত কালীগঞ্জের রামকান্দিপুরে তার জন্মস্থান। তিনি প্রায় 2000 মানুষের কর্মসংস্থান করেছেন হাজারো মানুষের জীবিকা অর্জন করার মতো একটা সিস্টেম। এটি হচ্ছে ঘাটিনা চরে তিনি এই গার্মেন্টসটি গড়ে উঠেছেন। কত সুন্দর বালুময় জায়গা, প্রাকৃতিক পরিবেশে দেখলে যে কোনো মানুষেরই দৃষ্টি আটকে যাবে। জায়গাটি দেখে মনোমুগ্ধকর জায়গা। এখন গার্মেন্টস সেকশন যে সিরাজগঞ্জেই, এটি দেখে আমি অভিভূত হয়ে যাচ্ছি যে কত সুন্দর জায়গা, কত সুন্দর মনোরম পরিবেশ। দেখে সেই মানুষই মানে অবাক হয়ে যাবে যে এত সুন্দর জায়গা। প্রায় 2000 মানুষের কর্মসংস্থান তিনি তৈরি করেছেন। এখানে সব ধরনের ব্যাগ তৈরি করেন তিনি। ব্যাগ তৈরি করে সেগুলো দেশে এবং দেশের বাহিরেও বর্তমানে রপ্তানি করা শুরু করে দিয়েছেন তিনি। আর সেগুলো যে তার চিন্তাধারা চেতনা আরও ঊর্ধ্বে যাক, এটাই কামনা করি। এখন আমি আপনাদেরকে সেই গার্মেন্টসের সামনে দেখানোর জন্য চেষ্টা করব, যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন। আমার সামনে ফুটেছে কত সুন্দর ফুল, রাস্তার ধারে কত সুন্দর ফুল ফুটেছে, দেখে মন মুগ্ধকর হয়ে গেছে। এটি হচ্ছে সেই গার্মেন্টস। এই গার্মেন্টসের নাম and Traveling Goods BD Limited, Factory Sorghatina, Inayatpur Ullapara, Municipal সিরাজগঞ্জ বাংলাদেশ। কত সুন্দর জায়গা, গার্মেন্টস গড়ে উঠেছে। প্রায় 2000 মানুষের কর্মসংস্থান করে তুলেছে এই জায়গাটাতে। সুন্দর জায়গা, প্রাকৃতিক পরিবেশ, সাইডে বালুময় জায়গা, কত সুন্দর খোলা আকাশের নিচে গার্মেন্টসটি গড়ে উঠেছে। সাইডে ওই যে ধানের জমি দেখা যায়। এখানে বিল্ডিং করার জন্যই সম্ভবত আরো ভরাট করেছে। পাশে বয়ে গেছে করতোয়া নদী। কত সুন্দর রাস্তাটি, আসবে গ্রাম। এখানে রয়েছে দোকানপাট, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে খাওয়ার জন্য। এখানে পাশাপাশি এখানে আরো একটি কারখানা গড়ে তুলেছে। কত সুন্দর জায়গা, আমি দেখে আনন্দিত এবং মনের মধ্যে আবেগ ধরে রাখতে পারছি না। মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে তিনি গার্মেন্টস গড়ে তুলেছেন। আজ দেখবো এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো এগুলো। কত সুন্দর পরিবেশ। করতোয়া নদীর ধার দিয়েই এখানে একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করেছে পানি ফ্রেশ করার জন্য। কত সুন্দর জায়গা। এখানে বটবৃক্ষ, এই বটবৃক্ষের গোড়াটা দেখেন কত সুন্দর শান বাঁধানো হিসেবে বেঁধে দিয়েছেন। মানুষ এখানে আসে এবং দেখে, এমনকি ভালোবাসার খাতির এখানে অনেক সময় বসেও থাকে। কত সুন্দর জায়গা, প্রাকৃতিক পরিবেশ দেখে মনোমুগ্ধ। এখানে এই রাস্তার ধারে রয়েছে সরিষার কাঁটাগুলো। এখানে রয়েছে একটা বিড়াল, কত সুন্দরভাবে বসে আছে, হয়তো টক বেড়ে রয়েছে কি আহার করার জন্য। দেখেন কত সুন্দরভাবে বসে আছে। রয়েছে পেঁপে গাছ, বিল্ডিং, প্ল্যানের। কত সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, দেখার মতো কথা। বটবৃক্ষ, এখানে রয়েছে একটি টিউবওয়েলটি হয়তো পানি সেচ দেওয়ার জন্য ব্যবহার করে থাকে। সুন্দর, খুব সুন্দর জায়গা, দেখার মতো। যাই হোক, অতীতের কথা ডকুমেন্টারি এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি
শুভেচ্ছা এবং সুস্বাগতম। আমি একসময় এই সমস্ত জায়গাগুলো দেখেছিলাম, একদম বালুময় জায়গা, নদীর চর। এখানে কোনো বাড়িঘর ছিল না, ছিল না কোনো বিল্ডিং, ছিল না কোনো কিছু। কিন্তু এই অতীতের সেই ঘটনাগুলোকে আপনাদের সামনে আমি বর্তমানে উপস্থাপন করার জন্য ঘুরে ফিরে চেষ্টা করি, আপনাদের দেখানোর জন্য। যাই হোক, যতটুক সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনাদের যদি ভালো লাগে, সবাই মনোযোগ সহকারে দেখবেন। প্রকৃতি, এই তো প্রকৃতি, অতীত সম্পর্কে ঘুরে ফিরে দেখানোই আমার কাজ। এটাই মূলত গার্মেন্টস। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদের। এটাই হলো সেই গার্মেন্টস। কত সুন্দর।